কিতা মোহাম্মদ সাদেক মিয়া বাড়ি কোন জায়গা? শ্রীমঙ্গল শ্রীমঙ্গল কোন জায়গা? বাড়িদারা হ্যাঁ বাড়িদারা বাড়িদারা শ্রীমঙ্গল। জি। গ্রামের নাম কিতা? যেন আছি কেন গ্রাম বাড়িদারা বাড়িদারা। জি। শ্রীমঙ্গল কোন সাইডে? মলিয়াজার রোড মৌলভীবাজার রোড। এবি ব্যাংক ফারিয়া ইবি ব্যাংক ফার হইয়া, জি এবি ব্যাংক ফার হইয়া। জি ঘটনা কিতা খোকা? ঘটনা 4 তারিখ রাত তোর অনুমানিক 8:30 বা 9টা হইব। দুজন লোক গেছে হ্যাঁ। গিয়া কইছে আমরা সিলেট এয়ারপোর্ট যাইব। হুম। তো আমি কোন জায়গা গেছে? এয়ারপোর্ট যাইব কইছে। না না, কোন জায়গা আপনালে মাত্র? পানসি পানসি সামনে। হ্যাঁ পানসির সামনে পানসির শ্রীমঙ্গল সামনে এখানে আমরা স্ট্যান্ড স্ট্যান্ড হলো। জি আচ্ছা। হনো গিয়া আমার লগে মাত কথা মারছে আইয়া সিলেট এয়ারপোর্ট যাইমু। হুম। আমি বলছি ভাড়া 3500 লাগবে একবারে। আরো দুজনের লগে মারছে তারা লগে কইছে না। হুম। কইছে ঠিক আছে চলো কা সন্ডিবল আইয়া লামছে একজন লাইমা নর্থ ইস্ট মেডিকেলের অন্য গেছে কইছে আমি 20 মিনিট 10-15 মিনিট লাগবে আমি আইয়ার। হুম। আর আরো গুয়াইয়া উঠছে ওকে ফোন দিছে গাড়ি যে গুয়া আসলো ওকে ফোন দিছে আরো গুয়াইয়া উঠছে উঠার পরে আমরা ফ্লাইট ফিরতেই গেছে ফ্লাইট 4টার সময়। এখন আমার বনি বাড়ি যাওয়া লাগবো গোলাপগঞ্জ হুম। এনে গিয়া খাইয়া হইয়া আমার বইনটা লইয়া যাওয়া লাগবে। আমি বললাম না কেন তো আমার যাওয়ার কথা নাই। হুম। তো বাদে হইল আপনারে থুরা লাগাই দিবেন না থুরা নাই কেন গেলে ভাড়া 2000 টাকা লাগবে। হুম। তো আমার হয় না বা 500 টাকা গেলে দিলে যায় আপনার তো ভাড়া হইলে কেমনে দিব হুম। না বা 1000 টাকা দিব নি। হুম। তো বললাম ঠিক আছে হইয়া যাওয়ার বাদে গোলাপগঞ্জ যাওয়ার পরে হয় সামনে যাবকা গিয়া ডাইনিতে যাবকা হইলো ডাকা দক্ষিণ রোড। এবার সামনে বাক্কা গেছি যাওয়ার পরে ডাইনি বামে গাছ গুছ আছে গিয়া ফাতারে হারাইছে এক গল্লিওয়ায় হারাইয়া বাক্কা কত সময় গেছি যাওয়ার পরে গাড়ি ঘুরাই লাগকা ঘুরাই লাইছি তারা লামচালেমে বিড়ুড়ি খাইছে কখন ওবাই দিয়ে আইব আইয়া উঠিলে যাই মিলিয়া 4-5 মিনিট পরেই আমার গলা চুরি ধরিছে ধরি এখন নটিভা ভিসে জানে মারিয়া ফেলাই দিব। পরে চোখ মুখ বান্ধি লিছে হাতত বান্ধি লিছে বান্ধিয়া তারা কই কই আয় আমি জানি না অনুমানিক ধরুন আমার আইডিয়া যে 3টে উল্টো হইব বাড়িতে ফোন দে তার ফ্যামিলিত ফোন দিয়ে দিয়া টাকা 50,000 লাগবো। এই প্যাসেঞ্জার লইয়া উঠছি গাঞ্জা 2 কেজি আর ট্যাবলেট 520 লইয়া উঠি গেছ। এখন পুলিশের দোষে টাকা 50,000 লাগবে। তো আমি পয়লা আমার বউরে কইছে আমি অ্যাক্সিডেন্ট করছি টাকা 50,000 তো আমার পুলিশের দোষে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। বাদে ভাই নটির পা কইছি ওলা এবেড়া লাগাই দিছে কইয়া আমার ফোন নিচে কি নিয়া আবার 10 মিনিট পরে কয় আমি জ্বালা কই ওলা কো। তাই আমি কইছি যে গাঞ্জা 2 কেজি আর ট্যাবলেট 520 লই আমি ধরা খাইছি টাকা জলদি পাঠাও। আমার বউ কান্দিছে দেওয়া এত টাকা আমি খুবই দিতাম। পরে আমি কইছি দুলাল ভাইরে ফোন দাও। দুলাল ভাই হলো আমরা স্ট্যান্ডের সভাপতি। তো দুলাল ভাইরে ফোন দেওয়ার পরে দুলাল ভাই আবার ফোনটি উড়াইছে আমার নাম্বারে আমার ফোন তারা নিচে গিয়ে আমার ফোন দিয়ে মাথায় বাদে ইটা করতে করতে ঘুরাইতে 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 ফজরের আজানের সময় টাকা ছাড়ছে কত? 30,000 বিকাশে আমার নাম্বারে আমার পিন নম্বর নিয়া আমার ফালাইয়া থুয়া গেছে কি কোন জায়গা চলে গেছে? কোন জায়গায় ফালাইছি কারণ কইতাম পাই না। যখন সকাল 6:30 7টা বাজে সিএনজি ড্রাইভার আমার হাত পা খুলছে চোখ খুলছে তখন দেখি আমি দক্ষিণ সুরমা দক্ষিণ সুরমা কোন জায়গা? এটা ওই পুলিশ রিজার্ভ পুলিশ ফারিয়া গিয়ে যে একটা মাজার আছে মাজারও গেলা বোধহয় এটা লালা বাজারের আশপাশ হইব। তবে এই ঘটনা কত তারিখ? এটা 5 তারিখ সকাল ধরেন 7টা সময় 5 আমার তারিখ। ফালাইছে মনে করেন 4টা টাকা পাওয়ার পরে আমার ফালাইতে গেছি গাড়ি লইয়া গেছি। গাড়ি লইয়া গেছি। গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার হইল ঢাকা মেট্রো গ 17 সিরিয়াল 1196 110 গাড়ি 17 সিরিয়াল 1196 জি ঢাকা মেট্রো ঘ গ। আচ্ছা, এই গাড়ির কাগজ কাগজ আছে তার লগে আর সেল সিট আমার কাছে আছে গাড়ি তো আমার আপনার নিজের নামে গাড়ি নেই? না আমার নামে নাই। আমি 3 মাস 5 মাসের সময় আনছি 3 মাস হইছে 5 মাসের সময় কইতে আনছো? যে বাটা থেকে গাড়ি কিনছি ওই বাটা থেকে কার কাছ থেকে গাড়ি কিনছি? ঢাকাতে ঢাকাতে বাজার সেল রিসিট আছে? জি। আর বাকি কাগজ নাই? বাকি কাগজ ট্যাক্স ফিটনেস তো গাড়ির লগে থাকে লগে থাকে? জি হয়। তো এই কাগজ কিতা লইয়া গেছি তারা? এইটা তো গাড়ির লগে থেকে তারা নিচে গিয়ে আমার আইডি কার্ড লাইসেন্স এরপরে মোবাইল ভোটার আইডি মানে মানি ব্যাগ যা যা আছে সব নিচে সব লইয়া গেছি? সব লইয়া গেছি। মানে বিগত টাকা আছে নি? মানি ব্যাগ থুরা আসলো 500-700 টাকা আসলো। আচ্ছা, আর 30,000 বিকাশও দিছো? বিকাশও দিছি। আচ্ছা, আপনি থানাত গেছিলেন ওদিন? থানাত গেছি পয়লা আমার সিএনজি ড্রাইভারে কইছে যখন এই দক্ষিণ সুরমা ফালাইছে আপনি দক্ষিণ সুরমা যাওকা গেলাম দক্ষিণ সুরমা তারা কয় না ঘটনা তো গোলাপগঞ্জ আপনারা যত আথোয়া বাঞ্চে গোলাপগঞ্জ আপনার গোলাপগঞ্জ যাওকা গেলাম গোলাপগঞ্জ যাওয়ার পরে গোলাপগঞ্জের ওসি সাহেব আমার একটা কার্ড উঠ দিয়া কয় আপনি উঠছেন শ্রীমঙ্গল তো নে আপনার তো ঘটনা শ্রীমঙ্গল তা আপনি শ্রীমঙ্গল যাওকা আবার গেলাম শ্রীমঙ্গলের ঘটনা তো আমার এখানে না আপনার হাত বাঁধছে গোলাপগঞ্জ ফালাইছে দক্ষিণ সুরমা মামলা নিবে আপনি ওইখানে যান। কিন্তু আমি 3-4 দিন ধরে এই হয়রানির মাঝে আছি তারা কেউ আমার মামলা নেন না।
এখন এখন বর্তমানে আমার নাম্বার দিয়ে ফোন দিয়া কয় আরো 20,000 দিতাম যেকে চুরি করছে ডাকাইতে হুম গাড়ি দিলেইব। আচ্ছা আরো 20,000 দিলা কবে কইছে আজকে আজ কালকেও কইছে আজকেও কইছে আচ্ছা এই একটু আগে আলাপ হইছে। আচ্ছা এখন আপনার কাছে আরো টাকা দাবি করে? আবার 20,000 দাবি করে গাড়ি 20,000 দিলে গাড়ি দিলেইব। আচ্ছা এখন আপনি আইনের আশ্রয় চাইরা জি হয় আপনি আইনের আশ্রয় চাইরা আপনার গাড়ি উদ্ধার হইতো আপনার টাকা উদ্ধার হইতো এবং এই অপরাধী যারা এরা জড়িত এরারে গ্রেফতার করা জি হইতো হয়। আইনের কিন্তু আশ্রয় আমি কোনো জায়গায় গিয়া কোনো থানা আইনের আশ্রয় পাইরান আইনের সহযোগিতা পাইরান না। ইয়ে করেন না। এখন আপনি আইনের আমি ঠিক আছে আমরা আপনার এই বিষয়টা আমরা দেখলাম দেখি ঠিক আছে এটা হইছে 5 তারিখ ঘটনা স্যালারি সিট দেখাই লাগতো না আমরা এটা ফাইমুরে 5 তারিখ ঘটনা 7 তারিখ রাইট আমাদের 5 তারিখ আজকে 9 তারিখ 5 তারিখ আজকে 9 তারিখ শেষ হয়ে গেছে 7 তারিখ রাইট ঘটনা 5 তারিখে আমারে ফালাইছে 4টার সময়। আচ্ছা ঠিক আছে আপনার নামটা আবার খোকা মোহাম্মদ সাদেক মিয়া বাবার নাম আব্দুল লতিফ আপনার মূল বাড়িও শ্রীমঙ্গল শ্রীমঙ্গল। আচ্ছা কিতার নাম কইলা এলাকার নাম বাড়িদার আমার বাসা বাড়িদারা আর গ্রামের বাড়ি হইল গিয়ে মহাজিরাবাদ। ওখান কইতা গ্রামের বাড়ি কোন জায়গা মহাজিরাবাদ ইয়ার নাম কিতা ইউনিয়নের নাম কিতা 6 নং আশিদুন ইউনিয়ন 6 নং আশিদুন ইউনিয়ন আশিদুন ইউনিয়ন জি কোন উপজেলা পড়লো শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গল উপজেলা থানাও শ্রীমঙ্গল জেলা মলিবাজার। আচ্ছা ঠিক আছে ওকে তাই ন্যায় বিচার চাইরা তানিগুলো উদ্ধারিত গাড়ি এবং আইনের এরা থানিটা ইয়ে করতো উদ্ধার করতো এবং অপরাধী গ্রেফতার করতো দ্রুত।